গত 12 ডিসেম্বর 2017 তারিখ সকাল আনুমানিক 10:30 ঘটিকায় ফরিদপুর জেলার সদর উপজেলার গেদ্দা ইউনিয়নের বিল মাহমুদপুর এলাকায় একটি কলাবাগান থেকে একটি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়। সেই সময় ব্যাপক চেষ্টার পরও সেই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ সেই নারীর পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করে এবং দীর্ঘদিন পর জানা যায় যে ওই নারীর নাম ছিল নাসরিন এবং তার বাড়ি ছিল চট্টগ্রাম। নাসরিনের বোন সোনিয়ার সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরজু মল্লিক নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরজু মল্লিককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার বন্ধু এই ঘটনার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি সবুজ মিয়া ভিকটিম নাসরিনকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে ফরিদপুরে নিয়ে আসে। অতঃপর ভিকটিম নাসরিনকে তাদের সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়ে তারা এই আরজু মল্লিক এবং সবুজ মিয়া তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ভিকটিম নাসরিন যখন তাদেরকে বলে যে আমি বিষয়টি পুলিশকে জানিয়ে দিব, তখন এই আরজু মল্লিক এবং সবুজ মিয়া দুজনে মিলে ভিকটিম নাসরিনকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যার পরে তাদের লাশটি গুম করার উদ্দেশ্যে সবুজ মিয়া এবং আরজু মল্লিক লাশটি উল্লেখিত এলাকায় কলাবাগানে ফেলে রেখে তারা পালিয়ে যায়। উক্ত ঘটনা তৎকালীন সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র ব্যাপক আলোচিত হয় এবং সুশীল সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গণধর্ষণ এবং একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আরজু মল্লিক এবং সবুজ মিয়াকে আসামি করে গত 19 ডিসেম্বর 2018 তারিখ একটি অভিযোগপত্র দায়ের করে। বিজ্ঞ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উক্ত ঘটনার বিচারকার্য সম্পন্ন করে গত 25 ডিসেম্বর 2023 তারিখ উল্লেখিত এই আলোচিত এই ধর্ষণপূর্বক হত্যা মামলার সাথে জড়িত সবুজ মিয়া এবং আরজু মল্লিককে মৃত্যুদণ্ডাদেশ এবং প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা প্রদান করে। রায়ের সময় ধৃত আসামি সবুজ মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বিজ্ঞ আদালত থেকে। ইতিমধ্যে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং রায়ের পরপরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 সিটিসি 3 ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা দল এই অপরাধী সবুজ মিয়াকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল দ্যাট মিনস 13 জুলাই 2024 তারিখ রাত আনুমানিক 9:30 ঘটিকায় র্যাব 10 সিবিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানী ঢাকার সূত্রপুর থানাধীন নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।